কুমড়ো পাতার বড়া তো এটা নাকি মানিকগঞ্জের বিখ্যাত একটা খাবার, তো আমিও আজকে ট্রাই করব। আসসালামু আলাইকুম সবাইকে। সারাদিন ফেসবুকে থাকি আর কি নতুন নতুন রেসিপি আসে শুধু সেটাই চোখের সামনে ভাসে আর আমি ট্রাই করতে চলে আসি। আসলে যে নতুন রেসিপিটাই দেখি খাওয়ার জন্য খুবই আগ্রহ লাগে যে এটা আসলে খেতে কেমন, তাই আমি ট্রাই করি। তো আচ্ছা চলেন মূল কথায় যাই যে আমি আজকে কুমড়ো পাতার বড়াটা কি করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আতপ চাল নিয়ে নিলাম আর তার দ্বিগুণ ডাল নিয়েছি মসুর ডাল। এখানে যদি 2 প্রকার ডাল মিক্স করা হয় তাহলে নাকি খেতে ভালো লাগে, তো আমাদের বাসায় আজকে এক প্রকারই ছিল। তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ঘন্টাখানিক ভিজিয়ে ডালগুলোকে নরম করে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিব, একটু আদার টুকরো আর কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এগুলো যদি পাটায় বাটতাম তাহলে খেতে আরো বেশি মজা হতো, আরো মুচমুচে হতো। তো আমার খুবই আলসেমি লাগছিল তাই আমি ব্লেন্ডারেই দিয়ে দিলাম। তো এখানে আতপ চাল দেওয়ার কারণ হচ্ছে মুচমুচে হবে কুমড়ো পাতাগুলো, তো তাই আমি আতপ চাল দিয়েছি। আর চাইলে এখানে চালের গুঁড়িও দেওয়া যেতে পারে, তো আমি সরাসরি চালটাই দিয়ে দিলাম। এখন আমি মশলা দিব, এখানে মরিচ গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছুটা জাল জাল করেই বানাবো, এখানে মরিচ বাটাও দিলাম আর শুকনো মরিচের গুঁড়াও দিলাম, তো অনেকটাই জাল জাল হবে। এখন সবকিছু একসাথে আমি মিক্স করে নিব। এখন মেন যেটা সেটা হচ্ছে কুমড়ো পাতা, এটার নামই হচ্ছে কুমড়ো পাতার বড়া, তাই এটা ছাড়া তো হবেই না, তাই আমি সেটাই আনতে গেলাম। তো পাতাগুলো একদম কচিও না একদম বুইড়াও না, এরকম পাতাগুলো নিতে হবে, বা একটু বুইড়া বুইড়া পাতা যেটা লাল না আর কি, সবুজ পাতাই থাকে, সেই পাতাগুলো নিলে নাকি মুচমুচে হয়। তো আমি এরকম পাতাই নিয়ে নিলাম। এখন সবগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডালটাকে মিক্সিং করব। তো প্রথমে একটা পাতা নিয়ে নিলাম আর সেটার মধ্যে উপর দিয়ে গায়ে হলুদ করে নিব। আজকে হচ্ছে কুমড়ো পাতার গায়ে হলুদ, তো সব দিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ মাখিয়ে, ডাল মাখিয়ে। আমি যে রেসিপিটা দেখেছি তারা যেভাবে করেছে আমি কিন্তু সেম ভাবেই করেছি, তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। মজা তো হবেই যেহেতু এটা মানিকগঞ্জের একটা বিখ্যাত খাবার, তো মজা ছাড়া তো আর বিখ্যাত হয়নি। তো আমি পাটি সাপটার মতো এরকম দিচ্ছিলাম আর ডালটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো আপনারা একটু দেখেন যে আমি কিভাবে মাখাচ্ছি। ঠিক আমি এভাবে সেম ভাবে সবগুলোকে এভাবে মাখিয়ে নিব। তো আমি এখানে অনেকটা ডাল নিয়েছিলাম, তারপর আরো 4-5টা পাতা নিয়ে আসলাম। এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে যেন ভিতরের ডালটাও সিদ্ধ হয়। তো আমি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এটার মধ্যে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। একদম লো আছে ভাজতে হবে যেন ভিতরের ডালটাও যেন সেদ্ধ হয় আর উপরেরটা একদম ক্রিস্পি হবে, মুচমুচে। যখন এক সাইড লাল লাল হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব, অপর সাইডেও আমি লাল লাল করে ভেজে নিব। এভাবেই আমি ভেজে নিয়েছি একদম মুচমুচে করে সবগুলোকে। তো এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, একদম মুচমুচে। তো এই তো আমি এরকম পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু বাদ দিয়েও খাওয়া যায় আবার এমনিও খাওয়া যায়, তো আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে এমনিই খেয়েছি। তো আমার মতো যারা আছেন যে নতুন নতুন রেসিপি দেখলে ট্রাই করতে মন চায়, তো আপনারা কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার ছিল। তো নতুন কিছুর সাথে আপনারা পরিচিত হবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।